ছুটি শেষ করে রওনা দিলাম ব্যস্ত নগরী ঢাকার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান শাকিল। আলহামদুলিল্লাহ, ছুটির এই কয়েকটা দিন ফ্যামিলির সাথে বেশ ভালো কাটিয়েছি। আনন্দ, হাসি আর শান্তিতে ভরা কয়েকটা মুহূর্ত। আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সব সময় আপনাদের ও আপনাদের পরিবারের জন্য দোয়া থাকবে আমার পক্ষ থেকে। বাড়ি থেকে বের হলেই পাকা রাস্তা, কিন্তু আজ সেই পথে না গিয়ে পিছনের মাটির রাস্তা ধরে বের হলাম, কারণ পাকা রাস্তার অবস্থা তেমন ভালো না, তাই এখানে সবসময় গাড়ি পাওয়া যায় না। বাড়ি থেকে অনেকটা হেঁটে যেতে হয় পাঠানগোমর পর্যন্ত। আজ আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো, এর আগে গাড়ি পেয়ে গেলাম। অটো করে প্রথমে চলে এলাম আলগী বাজার। এখান থেকে সাধারণত সিএনজি করে যেতে হয় চাঁদপুর। কখনো চাঁদপুর ব্রিজের গোড়ায় নামিয়ে দেয়, আবার কখনো লঞ্চ ঘাটে যাত্রীর সংখ্যা কম হলে ব্রিজের গোড়ায় নামিয়ে দেয়। ভাড়া নেয় মাত্র 60 টাকা, আর লঞ্চ ঘাটে নিয়ে ভাড়া নেয় 80 টাকা। আজ যাত্রী কম থাকায় ব্রিজের গোড়ায় নামিয়ে দিল। সেখান থেকে আবার অটোরিক্সা করে চলে এলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। ঘাটে আসার আগেই চাঁদপুর রেল স্টেশনের এখানে জ্যামে পড়ে অনেকটা সময় আমার এখানেই কেটে গেল। রেল স্টেশনটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় আছে, তবে এই জায়গাটায় সবসময়ই জ্যাম থাকে। রেল স্টেশন থেকে কালীবাড়ির মোড় পর্যন্ত মোটামুটি ভালোই জ্যাম থাকে এই রাস্তাটার ভিতর। এই রাস্তাটা চাঁদপুরের মেইন পয়েন্ট। এখান থেকে বের হওয়ার পর ঘাটে যেতে আর বেশি সময় লাগে না। তারপর থেকে রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে। খুব অল্প সময়ের ভিতরেই চাঁদপুর লঞ্চ ঘাটে চলে আসা যায়। রেল লাইনের পাশে রাস্তা দিয়ে যেতে হয় ঘাটে। তো এর পাশেই আছে ছোট ছোট কিছু টং দোকান এবং পাশেই ছোট বাজার আছে এই রেল লাইনের পাশে। তবে রাতের চাইতে দিনের বেলা এই রাস্তাটা অনেক সুন্দর, একদম খুব সুন্দর একটি রাস্তা। চাঁদপুর লঞ্চ ঘাটে পর্যটকদের জন্য খাবারের আরামদায়ক সুব্যবস্থা রয়েছে। এখানের হোটেলগুলো 24 ঘন্টায় খোলা থাকে, খাবারও পাওয়া যায় একদম গরম। এটাই হলো আমাদের চাঁদপুর লঞ্চ ঘাট। আসলে টার্মিনালের পুরো ভিডিওটা আপনাদের ঘুরে দেখাতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যখন আমি টার্মিনালে পৌঁছাই, লঞ্চ ছাড়ার মাত্র 2 মিনিট বাকি ছিল, তাই পুরো টার্মিনাল দেখানোর সম্ভব হয়নি। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকার কাছাকাছি পৌঁছানোর আগ মুহূর্তে দেখা মিলল এক চমৎকার সেতু। সেতুর রঙিন আলোয় নদীর পানিগুলো ঝলমল করছে, দেখতে সত্যি দারুণ লাগছিল। আজ আমি যে লঞ্চে করে রওনা হয়েছি এর নাম এমভি ইমাম হাসান। চাঁদপুরের অন্য লঞ্চের তুলনায় এটি খুব একটা বড় না হলেও বেশ আরামদায়ক। ঢাকা সদরঘাট এসে পৌঁছাতে রাত 11টা বেজে গেছে। লঞ্চ থেকে যাত্রীরা নেমে এদিক ওদিক না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলো নিজ গন্তব্যে। ঘাটের এই লঞ্চগুলো কিছুক্ষণের মধ্যেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবে।